হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকেই জানতে চেয়েছেন অর্কর কি হ্যামস্ট্রিংয়ের কি অপারেশন হয়েছে। তো হ্যামস্ট্রিং হচ্ছে এই জায়গাটি। হ্যামস্ট্রিংয়ের জায়গাটি অনেকেই চেনেন না, তাই এটি দেখালাম। তো অর্কর অপারেশনের 23 তারিখ অপারেশন হলো। 24 তারিখ রাতে ওকে আমরা ঘরে নিয়ে এসেছি। তো রুমে নিয়ে আসার পরে সেই দিন সে ঘুমিয়েছে। তার পরদিন অনেক চেষ্টার পরে সে নিজে ছেঁচড়ে ধারে এসছে। তো তার পাশে যে কমরটি দেখছেন, এই কমরটি আমি বেড সাইডে লাগিয়ে দিই। বেড সাইডে লাগানোর কারণে তার পটি করতে অনেক সুবিধা হয়। সে নিজে নিজে হাতে ভর দিয়ে ওই বেড সাইডের যে পটির যে এটা আছে, কমরটা আছে, ওখানে গিয়ে সে পটি করতে পারে, যার কারণে আমার উপরে খুব একটা প্রেশার পড়ে না। তো সে এভাবে আমাকে কিন্তু ভীষণ রকম সাপোর্ট করে। অর্ক সবসময় আমাকে এই মানসিক সাপোর্টটা দিয়ে থাকে। তারপর অপারেশনের পর 24 তারিখ আসে। 25 তারিখ সকালে সেভাবে একটু উঠে উঠে বসে। ওইটুক পর্যন্তই ডাক্তার বলেছেন হ্যাঁ বসতে পারবে। এখন যেটা দেখছেন এটা 26 তারিখের ভিডিও। 26 তারিখ সকালে আমি তাকে একটু একটু ওঠা বসা করানোর চেষ্টা করছিলাম। ডাক্তার বলেছিলেন যদি সে পারে তবে তাকে আস্তে আস্তে এভাবে করাতে পারেন। তো রেস্ট করে করে সে করছিল। তো আমি একবার যে বাইরে আমি ও বাইরে যেতে চাচ্ছে, ঘরের বাইরে যেতে চাচ্ছে। ও সাধারণত ঘরের মধ্যে খুব একটা বসে থাকতে পছন্দ করে না। তো এই দুদিন থাকাটাই তার জন্য কষ্টকর হয়ে গেছে। কাউকে দেখছে না, কিচ্ছু দেখছে না। তো বললো যে মা আমি একটু বাইরে যাব। তা আমি ভেবেছি যে লজের যে হুইল চেয়ারটা আছে, দারোয়ানকে বললে সে এনে হয়তো সেটা দিতে পারে। তো সেই শুধু হুইল চেয়ারটা একটু এনে দিতে বলেছি, তাতেই সে টাকা চাইছে, বলে টাকা দাও তাহলে হুইল চেয়ার এনে দেবো। তা আমি ভাবলাম ঠিক আছে, দেখছি ওকে ট্রাই করে যে বাইরে হাঁটিয়ে বাইরে নেওয়া যায় কি না। তো ওই সময় আমার কাছে ওয়াকার ছিল না, শুধু স্টিকই ছিল। তা আমি অর্কর কোমরটা ধরে ওকে সাপোর্ট দিয়ে, ওইটা ভিডিও করা হয়নি যেহেতু আমি একাই করছিলাম, বললাম যে বাবা তুমি একটু বিছানার 4-5টা ঘরের মধ্যে 1-2 স্টেপ হাঁটো। এভাবে করে একটু সময় সে হাঁটলো। সেটা ভিডিও আমি করতে পারিনি। সেই 2-1টা স্টেপ করে করে ঘরের মধ্যে সে বিছানার এ মাথা থেকে ও মাথা থেকে এ মাথা আস্তে করে গেল। এটা কিন্তু অপারেশনের 3 দিন পরের কথা বলছি। হ্যাঁ 3 দিন, 25 তারিখের কথা বলছি। অপারেশন হলো 23 তারিখ আর এই হাঁটাটা হয়েছে 25 তারিখে। তো যাই হোক, সে আনলো না। তারপর 26 তারিখ সকালে আমি তাকে বললাম ঠিক আছে চলো দেখি, আমরা দরজা পর্যন্ত যাই। 26 তারিখ সকালে আমি তখন অর্ককে নিয়ে আস্তে আস্তে করে এই যে রুমের বাইরে এই যে জায়গাটা, এখানে রিসেপশন, এখানে টুল টেবিল দেয়া থাকে। তো সেই রিসেপশনের এখানে খুব ধীরে তাকে সে যেন পড়ে ঠরে না যায়, কোনো ব্যথা না পায়, সেভাবে করে আস্তে আস্তে করে আমি একাই নিয়ে এসেছি। কারণ আমার সঙ্গে তো কেউ নেই, আমি একাই এই পুরো অপারেশনের ব্যাপারটা আমি একাই ডিল করেছি। আমার কাছে কেউ ছিল না, আমার পাশে কেউই ছিল না। একাই আমাকে সব কিছু করতে হয়েছে। তো আমি অর্ককে দেখুন, অর্কর বডিটা একদম স্ট্রেট। এই অপারেশনের পরও অর্কর বডিটা একদম স্ট্রেট হয়ে গেছে। এই হ্যামস্ট্রিংয়ের কারণে আসলে পুরো বডিটা ওর মানে ঝুঁকে থাকতো, কেমন যেন একটা হয়ে থাকতো। তো যাই হোক, এখন তাকে ধরে এই পর্যন্ত এনেছি। আনার পরে যখন আমি নিয়ে যাচ্ছিলাম ঘরে, তখন যে অটো চালায় লক্ষ্মণাকে বললাম যে লক্ষ্মণ ভাইয়া একটু ভিডিও করে দাও, ডাক্তারকে দেখাতে হবে। তো সে এই ভিডিওটা করে দিয়েছে। তো অর্ক এই রুম থেকে সামনে এসে বসেছে। তারপরে আবার সেখান থেকে আমি তাকে একটু রেস্ট করার পরে সে সব দেখলো বাইরের, মানে ও ঘরে থাকতে একদমই পছন্দ করে না। সে বাইরে যাবে, ঘুরবে, বেড়াবে, এটাই তার ভালো লাগে। তো তাকে আমি ওখানে বাইরে নিয়ে এলাম। বাইরে এনে সে বসার পরে কিছুক্ষণ থাকার পরে আমি আবার তাকে রুমে নিয়ে যাচ্ছি। রুমটাই যে রিসেপশনের সঙ্গে যে রুমটা, সেখানেই দিয়েছে। কারণ হ্যামস্ট্রিং অপারেশনের পরে ডাক্তার বলেছে যে সে পা সোজা করে বসতে পারবে না, মানে পা সোজা করে খাটে বসতে পারবে না, কিন্তু পা ঝুলিয়ে বসতে পারবে, মানে হাঁটুটা ভাঁজ করে সে বসতে পারবে। তো যার কারণে সে ওই উঠে খাটে বসতে পারতো না।
তো যাই হোক, এখন পা ঝুলিয়ে বসতে পেরেছে। দীর্ঘদিন তার এর আগের অপারেশনে তার দীর্ঘদিন 1.5 মাস তার খাটে শুয়ে থাকতে হয়েছিল। তো এই অপারেশনে তার সেটা করতে হয়নি। সে চট করে, কারণ ওই সময় তার হাড়ের আঙুলটার অপারেশন হয়েছে। ওটা হয় কি, পা ঝুলিয়ে বসলে পায়ে জল চলে আসে বেশিক্ষণ ঝুলিয়ে থাকলে, সেজন্য সে তখন পারেনি। তো ওই সময় 1.5 মাস শুয়ে থাকার কারণে ওর মাসেলও খুব সমস্যা হয়েছিল। তো এইবারে আর সেই অসুবিধাটা হয়নি। আর একটু বাজার করা, রান্না খাওয়ার একটু কষ্ট হয়েছিল। মানে ও শুয়ে থাকতো, ওর পটি টটি সব করে আমি চট করে গিয়ে দৌড়ে গিয়ে খাবারটা নিয়ে আসতাম পেছন থেকে, অথবা ফোনে যদি অর্ডার করতে পারতাম। ফোনে অর্ডার আমার খুব একটা হয়নি। তো যাই হোক, এভাবে এই সময়টা আমি একা ছিলাম, এবং খাবার দাবার এগুলো যে আমি কীভাবে করেছি সেটা শুধু আমিই জানি। আর অর্ক যেহেতু একটু হাঁটতে টাটতে পেরেছিল, এই যে দেখুন, এরপরে এই হাঁটাটা কিন্তু সেই দিন দুপুরে সে ওই ঘরে ঢুকে একটু রেস্ট টেস্ট করে তারপরে আবার সে বললো যে মা আমি এটা পার্কিংয়ে গিয়ে একটু হাঁটবো, বাইরে গিয়ে একটু হাঁটবো। তো ওকে ধরে ধরে আস্তে আস্তে করে, সিঁড়ি ছিল 2টো স্টেপ ছিল, সেই 2টো স্টেপ থেকে তাকে নামিয়ে এনে তারপর বললাম ঠিক আছে ট্রাই করো। সকালে তো আমি নিজে ধরে ধরে তাকে হাঁটিয়েছি। তো এই মাঠে এসে আমি কিছুক্ষণ নিজে ধরে হাঁটিয়েছিলাম, তারপর বললাম যে ঠিক আছে দেখি তুমি নিজে পারো কি না। দেখুন, এই হ্যামস্ট্রিং অপারেশনের পর ওর পায়ের পুরো স্টেপগুলো একদম স্ট্রেট যাচ্ছে। ও কিন্তু আগে এরকম স্ট্রেট দিতে পারতো না, ছেঁচড়ে ছেঁচড়ে দিত। আর এই যে বডিটা পুরো সোজা হয়ে গেছে, এই বডিটাও পুরো সোজা ছিল না, সামনের দিকে ঝুঁকে থাকতো শোল্ডারটা। তো হ্যামস্ট্রিং অপারেশনের পরে তার শোল্ডারটা একদম স্ট্রেট হয়ে গেছে, সে সোজা হয়ে এখন হাঁটতে পারে, ওভাবে ঝুঁকে থাকে না। এখন ওর মানে এটা হচ্ছে হ্যামস্ট্রিং অপারেশনের আমার মানে প্রাপ্তি। তো যারা মনে করেন যে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন এসব ব্যাপার নিয়ে,